ধন্যবাদ সুযোগ্য সঞ্চালক ও সম্মানিত সুধীমণ্ডলী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশেষ করে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আজকে যেখানে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা পতাকা দিয়েছেন, একটা নির্দিষ্ট ভূখণ্ড দিয়েছেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একটা জাতীয় রাষ্ট্র গঠন করেছে। বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ এবং ২০ নম্বর যে বাড়ি থেকে ৬৬-র ৬ দফা এবং ৭১-এর স্বাধীনতা যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, সেই বাড়ি যখন আক্রান্ত, আজকে আমরা বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ অস্তিত্বের মুখোমুখি। ৭১ সালে জাতির পিতার আহ্বানে, জাতির পিতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার নানা মুক্তিযুদ্ধের শহীদ, আমার মামা আমাদের থানার মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল্লাহ, ওনাদের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করি। এইভাবে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা তাদের জীবন বাজি রেখে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, জাতির পিতার নেতৃত্বে আজ এই স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ চ্যালেঞ্জের সম্মুখীন। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতির পিতা ৭২ সালের 10ই জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের মিয়ান ওয়ালি কারাগার থেকে ঢাকায় পদার্পণ করে সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন, যে জাতি তার স্বাধীনতার জন্য ৩০ লক্ষ লোক আত্মহুতি দিতে পারে, ওই জাতি তার স্বাধীনতা রক্ষার জন্য কোটি লোক আত্মহুতি দিতেও পিছপা হবে না। আজকে আমাদের ওই সময় এসে উপস্থিত। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা এখনো আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এখনো সামর্থ্য আছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা যদি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হই, তাহলে আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়ার মতো আমরাও একটা ভুভুক্ষ জাতিতে পরিণত হব। এখানে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঘুরে দাঁড়িয়ে জাতির পিতার আজন্ম আলিত স্বপ্ন সোনার বাংলা তথা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার পেছনে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। আমাদের এই আজকের এই পথ চলা সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক। আমরা সবাই স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউসের সামনে অবস্থান করব। আমাদের কর্মসূচির অধীনে আমরা কাজ করে যাব, আমরা এগিয়ে যাব। অচিরেই আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা।